আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেপ্টেম্বর ইনটেক ধরার জন্য আপনাকে এখন থেকে কি প্রস্তুতি নিতে হবে, কি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো ইউকেতে যারা মাস্টার্স করতে চাচ্ছেন আগামী সেপ্টেম্বর ইনটেক অথবা মে ইনটেকে, তাদের জন্য বলবো এখন থেকে আপনারা প্রিপারেশন নেওয়া শুরু করুন। আপনাদের কি করতে হবে সেই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ বলবো, এবং আপনি কিভাবে আগাবেন, কত টাকাতে আপনি আসতে পারবেন, কি খরচ হবে, আর কোন সাবজেক্টগুলো ম্যাটার করে, টিউশন ফি কেমন হওয়া উচিত, লোকেশন কেমন হওয়া উচিত, এবং ইউনিভার্সিটির লিস্ট কীভাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে, আপনি যেহেতু ইউকেতে মাস্টার্স করার জন্য আসতে চাচ্ছেন, সেহেতু আপনার প্রথম কাজ হচ্ছে অল অ্যাকাডেমিক্স ডকুমেন্ট রেডি করা। আপনার এসএসসি, এইচএসসি, ব্যাচেলর্স যে সার্টিফিকেটগুলো আছে এবং ট্রান্সক্রিপ্টগুলো আছে সেগুলোকে রেডি এবং আপনাকে ভালোভাবে চেক করতে হবে আপনার এসএসসি, এইচএসসি এবং হচ্ছে আপনার যে ব্যাচেলর্সের যে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট আছে সবগুলোর মধ্যে আপনার নাম এর বানান ঠিক আছে কিনা এটা চেক করবেন। আপনার ওয়ান অ্যান্ড অ্যাভারেজ হচ্ছে 3 থেকে 3.5 এর মধ্যে আছে কিনা মিনিমাম, সেটা দেখবেন, চেষ্টা করবেন। কারণ হচ্ছে ব্যাচেলার্সের একটা রেজাল্ট ম্যাটার করে হচ্ছে আপনাকে স্কলারশিপ পেতে। সো স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই বিষয়গুলো কনসিডার করতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনাকে হচ্ছে পাসপোর্ট রেডি করতে হবে। একাডেমিক সার্টিফিকেট আছে, এই একাডেমিক সার্টিফিকেটের সাথে মিল রেখে আপনার এনআইডি কার্ডের যে নামটা সেটা মিল আছে কিনা সেটা দেখবেন। সেটা দেখার পরে আপনি হচ্ছে সেই অনুযায়ী আপনি পাসপোর্ট করবেন। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে মা বাবার নামের প্রতি, যে আপনার মা বাবার নামের সাথে আপনার একাডেমিক্স ডকুমেন্টের যে নামগুলো আছে সেগুলো মিল আছে কিনা। যদি মিল না থাকে অবশ্যই আপনাকে সেগুলো কারেকশন করিয়ে নিতে হবে। পরে কাজ হচ্ছে আপনার আপনার আইএলটিএস প্রিপারেশন নেওয়া। কেন বলছি, আইএলটিএসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। সো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা আপনাকে ফুলফিল করতে হবে। অবশ্যই যারা চাচ্ছেন যে ফুল ফান্ডেড স্কলারশিপে আসবেন অথবা হাফ অথবা পার্শিয়াল ফান্ডেড স্কলারশিপে আসতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো মিনিমাম 6.5 রাখার চেষ্টা করেন। এটা কেন বলছি, কারণ হচ্ছে যদি আপনি ভালো ইউনিভার্সিটি, ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটিতে পড়তে চান, তাহলে অবশ্যই আপনাকে এই যে আইএলটিএস স্কোরটা মিটিগেট করতে হবে। আপনার আইএলটিএস স্কোর যত বেশি হবে আপনার টিউশন ফি তত কমবে। আমি আবারও বলছি, আপনার আইএলটিএস স্কোর যত বেশি হবে আপনার টিউশন ফিটা তত বেশি কম হবে। কেন বলছি, আমি আগে বলছি যে আইএলটিএস স্কোরের উপরে কখনোই স্কলারশিপ ডিপেন্ড করে না। তবে আইএলটিএস স্কোর যত বেশি থাকবে আপনার নাম্বার অফ লিস্ট ইউনিভার্সিটির বাস্ট, আপনি সবগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই, আপনি ইউকেতে যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার 7.5 আপনার স্কলারশিপের জন্য না, আপনার হচ্ছে সাবজেক্ট চয়েসের জন্য এবং ইউনিভার্সিটি সিলেক্টের জন্য। কেননা কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো টিউশন ফি খুবই কম, কিন্তু তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আইএলটিএস স্কোরটা বেশি থাকতে হবে। 6.5 নয়, 7.5 থাকলে হচ্ছে আপনি 8 থেকে 10,000-এর মধ্যে আপনি কিন্তু ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন। সো সেই জন্য বলছি এটা হচ্ছে স্কলারশিপের জন্য না, সেটা হচ্ছে ইউনিভার্সিটি সিলেক্ট করার জন্য। যে কোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সেজন্য হচ্ছে আপনার আইএলটিএস স্কোরটা ভালো রাখার চেষ্টা করবেন। আপনি যদি আজকে আইএলটিএস একটা ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন। নট অনলি ইউকে বাট অলসো কানাডা, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক, হাঙ্গেরি, যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন। এবং অনেকগুলো ইউরোপের দেশ আছে যেখানে আপনি ফুল ফান্ডেড স্কলারশিপে পড়াশোনা করতে পারবেন এবং আপনাকে মান্থলি স্পেন্ড করার জন্য লিভিং কস্টও তারা দিয়ে থাকে। আচ্ছা, তারপরে কাজ হচ্ছে আপনার যখন আইএলটিএস একটা ভালো স্কোর হবে তখন আপনার কাজ হচ্ছে যে ইউনিভার্সিটি লিস্টিং করা। আপনি ইউনিভার্সিটি যখন লিস্ট করবেন তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে লোকেশনটা কি, এই লোকেশনের জব অপরচুনিটি কেমন। আপনি জব অপরচুনিটি কেমন সেটা আপনি গুগলে সার্চ দিবেন, কাউকে বলে না, কাউকে আপনি জিজ্ঞেস করবেন না। ধরেন আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশের যে আছে তাকে আপনি জিজ্ঞেস করবেন না যে লন্ডনে কেমন, ম্যানচেস্টারে কেমন অপরচুনিটি, অথবা আপনি এজেন্সির জিজ্ঞেস করার দরকার নাই। কেননা এজেন্সি এখানে আসে নাই, সে জানে না এই বিষয়গুলো। বাস্তবতা হচ্ছে আপনি গুগলে সার্চ দেন, দেখেন আপনি 3টা ওয়েবসাইটের কথা বলবো। সিভি লাইব্রেরি, read.co.uk। রিড হচ্ছে REED .co .co .uk এটা।
আর একটা হচ্ছে ইনডিড। এই 3টা জায়গায় আপনি সার্চ দিবেন এবং আপনি এই ওয়েবসাইটে ঢুকে সার্চ দিয়ে দেখবেন যে আপনি ম্যানচেস্টারে জবের অপরচুনিটি কেমন, এবং হচ্ছে লন্ডনে কেমন, লিডসে কেমন, বার্মিংহামে কেমন, লিভারপুলে কেমন, নিউক্যাসল কেমন, নিউ ইয়র্কে কেমন, হলে কেমন। তাহলে আপনি বুঝতে পারবেন, কেননা আপনি যখন মানুষের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবেন তখন আপনাকে বিভিন্নভাবে ডিস্ট্রাক্ট করা হবে, আপনার এইম থেকে আপনি ছুটে যাবেন। সো সেই জন্য আবারও বলছি যে আপনি নিজেই গুগলে সার্চ দিবেন। ভাই আপনি তো ফেসবুক ইউজ করেন, ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে করে সময় নষ্ট করছেন। এগুলো না করে আপনি নিজে গুগলে সার্চ দেন, মানুষকে জিজ্ঞাসা না করে। আপনার হাতে এখন স্মার্টফোন আছে, আপনি যখন গুগলে সার্চ দিবেন তখন হচ্ছে আপনি সবগুলো ইনফরমেশন খুব ইজিলি পাবেন। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি আইএলটিএস এর প্রিপারেশনের জন্য কি হচ্ছে, আপনি ভালো রিসোর্স পাচ্ছেন না, এবং আপনি হয়তো রাইটিং এ প্রবলেম ফেস করছেন বা স্পিকিং এ প্রবলেম ফেস করছেন। তাদের জন্য আমি বলবো আপনি AGA ক্যারিয়ার একাডেমি নামে একটা ইউটিউব চ্যানেল আছে আমার, এখানে আপনি রাইটিং এবং স্পিকিং এর ফুল প্রিপারেশনের কোর্সটা পেয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে আপনি যদি আমার রাইটিং এবং হচ্ছে স্পিকিং এর বইটা নিয়ে প্রিপারেশন নিতে থাকেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার রাইটিং এবং স্পিকিংয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, এইটা যদি বইটা যদি ফলো করেন এবং আমার ক্লাসগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ। লোকেশন এবং ইউনিভার্সিটি লিস্ট করবেন, এবং আপনি কাউকে জিজ্ঞেস করবেন না, যে এজেন্সিকে জিজ্ঞেস করার দরকার নাই যে এটার টিউশন ফি কত, ওইটার টিউশন ফি কত। কেননা এজেন্সি আপনাকে চাইবে যত বেশি টিউশন ফি দিয়ে একটু বুম বাম বুঝিয়ে আপনাকে ইউনিভার্সিটিতে এনরোল করা, অ্যান্ড দেন হচ্ছে তাদের একটা ভালো কমিশন পাওয়া। এই জন্য আপনাকে বলবো আপনি গো টু দ্য গুগল অ্যান্ড সার্চ দ্য ইউনিভার্সিটি নেম, অথবা আপনি যদি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, চ্যাট জিপিটিতে যাবেন, ওখানে সার্চ দিবেন সবচেয়ে লোয়েস্ট কস্টে ভালো ভালো কি কি ইউনিভার্সিটি আছে এবং তাদের রিকোয়ারমেন্টটা কি। আপনি যখন চ্যাট জিপিটিতে চার্জ দিবেন তারা আপনাকে বলে দিবে যে কি কি ইউনিভার্সিটি এবং তাদের টিউশন ফি কত। আর আরেকটা ওয়ে আছে, আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে টিউশন ফি এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা দেখে ফেলবেন। বিলিভ মি ভাই, আপনি নিজে সার্চ দেন, আপনি আপনার কাউকে বলতে হবে না। ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে আপনার যে সাবজেক্টটা সেই সাবজেক্ট অনুযায়ী সার্চ দেন, আপনি সার্চ দিলে পাবেন কি সব কিছু ওখানে ডিটেলস দেওয়া থাকে। তারপরে আপনার কাজ হচ্ছে যে হচ্ছে একটা লেটার অফ রেকমেন্ডেশন। লেটার অফ রেকমেন্ডেশনটা কি? লেটার অফ রেকমেন্ডেশনটা হচ্ছে আপনি যে কলেজে অথবা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সেখানে আপনার যার সাথে ভালো সম্পর্ক টিচারের সাথে, তার কাছ থেকে একটা রেফারেন্স লেটার নেবেন। রেফারেন্স একটা নিলেন এবং আপনার ডিপার্টমেন্ট থেকে একটা নিতে পারেন, এবং হচ্ছে আপনার যে যার সাথে ভালো সম্পর্ক সেই টিচারের কাছে একটা নিলেন। আরেকটা কথা হচ্ছে SOP, স্টেটমেন্ট অফ পারপাস। আপনি কোন উদ্দেশ্যে কোন ইউনিভার্সিটিতে চাচ্ছেন, ভালো একটা SOP আপনাকে লিখে রাখতে হবে। তারপর হচ্ছে আপনার সিভিটাও ম্যাটার করে। সিভিতে আপনি আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার স্কিলস, আপনার ভলেন্টারি অ্যাক্টিভিটিস, লিডারশিপ অ্যাক্টিভিটিস, আপনি কোথায় ট্রেনিং করেছেন, আপনার হচ্ছে কারিকুলাম অ্যাক্টিভিটিস, এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে ফাইনালি আমি বলছি আপনাকে বাজেটের দিকে খেয়াল রাখতে হবে। বাজেটটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কোন ইউনিভার্সিটিতে টিউশন ফি কত এবং তারা কত স্কলারশিপ দিচ্ছে সব কিছুর ডিটেলসে কিন্তু ইউনিভার্সিটি ওয়েবসাইটে লেখা থাকে। যদি আপনারা না পারেন, আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদের জন্য ডেডিকেট করে বানাবো, যেখানে হচ্ছে আমি কয়েকটা ইউনিভার্সিটির নাম সার্চ দিয়ে কিভাবে হচ্ছে আপনি কোর্স সিলেক্ট করবেন, তারপরে তাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কী সেটা দেখবেন, এবং তাদের টিউশন ফিটা কীভাবে দেখবেন, এবং তাদের স্কলারশিপটা কেমন সেটা দেখবেন। অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনি যদি নিজে ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে অল একাডেমিক ডকুমেন্ট এবং আপনার আইএলটিএস স্কোরটা ভালো থাকতে হবে, এবং আপনার হচ্ছে একাডেমিক ভালো স্কোর যদি থাকে, SOP লেটার অফ রেকমেন্ডেশন যদি থাকে ঠিকঠাক মতো, আপনি হচ্ছে কমনওয়েলথ যে স্কলারশিপটা আছে, কমনওয়েলথ স্কলারশিপ, আরেকটা হচ্ছে রানী এলিজাবেথ স্কলারশিপ যেটা আছে, সেই দুইটা স্কলারশিপে কিন্তু খুব সহজে আপনি করতে পারেন। আর একটা হচ্ছে আপনার গ্রেট স্কলারশিপ। এই 3টে স্কলারশিপে আপনি ইজিলি আরেকটা করতে পারেন, যেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে ঢুকে তাদের যে স্কলারশিপের যে অফারটা আছে সেখানে যে আপনি টিচারদের আচ্ছা একটা লিস্ট বের করবেন, কারা কারা হচ্ছে অফার করছে, রিসার্চ বেস কোর্স অফার করছে, কারা PhD অফার করছে, কারা মাস্টার্সের ফান্ডেড অফার করছে, তাদেরকে ইমেল করে হচ্ছে আপনি কনভারসেশন চালিয়ে কিন্তু তাদেরকে যদি আপনি ম্যানেজ করতে পারেন, ইজিলি হচ্ছে আপনি ফুল ফান্ডেড স্কলারশিপ ম্যানেজ করতে পারবেন। সো এই ভিডিওটা তাদেরই জন্য যারা আসলে নিজে নিজে অ্যাপ্লাই করতে চাচ্ছেন মে ইনটেকে অথবা সেপ্টেম্বর ইনটেকে, এবং কী কী ডকুমেন্ট লাগবে, কী কী ওয়েতে আপনি প্রিপারেশন নেবেন,
কি কি জিনিস আপনার লাগবে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে একদম A to Z বলে দিছি। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনটা ভিডিওর সেকশনে করে ফেলবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা বললেন না যে কোন ইউনিভার্সিটির টিউশন ফি কত বা কি কোন কোন ইউনিভার্সিটিতে যাওয়া যায়, আপনাকে একটা লিস্ট দিন, এই কথাগুলো আপনারা কমেন্টে বললেন না। দয়া করে আপনারা এইগুলো না বলে ChatGPT ইউজ করেন, গুগল স্কলার ইউজ করেন, গুগল মামাকে ইউজ করেন ঠিকঠাকভাবে। যদি ইউজ করতে পারেন তাহলে আপনি নিজেই আপনি সবগুলো ইনফরমেশন জানতে পারবেন। শুধু হচ্ছে আপনার জন্য যে আপনি কাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, কিভাবে অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নিজেও আপনাদেরকে অ্যাপ্লাই করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। সেক্ষেত্রে কোনো আপনার কাছে কোনো টিউশন ফির জন্য কোনো টাকা নিচ্ছি না, কোনো খরচ নিব না আমি। শুধুমাত্র আপনি যদি আমার মাধ্যমে আপনার সব কিছু ফাইল সব কিছু ডকুমেন্ট ঠিক থাকে, আমি আপনাদের জন্য অ্যাপ্লাই করে দিব এবং হচ্ছে বাংলাদেশের সাপোর্টের জন্য বাংলাদেশে কার সাথে যোগাযোগ করতে হবে সেটা আপনাদেরকে বলে দিব অবশ্যই। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।